जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो। প্রত্যেকটা সম্পর্কেই যদি কোনো মতভেদ ছাড়া সম্পর্কগুলো এভাবেই চলে যেত তাহলে পরিবেশটা এবং আমাদের সমাজটা খুব বেশি সুন্দর থাকতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি জানি ঈদের এক সপ্তাহ কেটে যাচ্ছে, এখন আমি আপনাদের ঈদ মোবারক জানাচ্ছি। যাই হোক, ঈদ সবার মনে আনন্দ নিয়ে এসেছে এবং সবাই আনন্দ করবেন এই আশাই রাখছি। এবার ঈদে আমাদের তেমন কিছু করা হয়নি। প্রত্যেকবার ঈদে যতটা ব্যস্ত আমি থাকি কোরবানি ঈদে, এবার ঈদে কোনো ব্যস্ততাই ছিল না। তারপরেও কেন জানি ব্লগ শ্যুট করা হয়নি, জানি না কেন। তারপরেও আগে পিছে অনেকগুলো ব্লগ আমার জমা হয়ে গেছে, সেগুলো আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়িতে কোরবানি ঈদের কিছুদিন আগে তাদের বাসায় ছোটোখাটো একটা পিকনিকের মতো হয়েছিল, সেই দিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন আমরা ভীষণ ভালো ভালো খাওয়া দাওয়া করেছি, ছাদে গিয়ে খুব মজা করেছি, ছোটোকালে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম, কিছু গেমস খেলেছি যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো সন্ধ্যাবেলা আমরা নাস্তা খাওয়ার জন্য ছোট ছোট সমুচা কিনে নিয়ে আসি। আসলে এই সমুচাগুলো আমি এনেছিলাম, আমি বলতে আমার কাছ থেকে সবাই খেতে চেয়েছিল, আমার ছোটো দেবর ননদরা, যে ভাবি তুমি কিছু খাওয়াও। তারপরে ওদের বলতে ওরা বলল ভাবি ছোট সমুচা খাবো। তারপরে আমি নিয়ে আসি এগুলো আমার দেবরকে দিয়ে, আর খুব মজা করে সবাই মিলে এগুলো খেয়ে সন্ধ্যাটা পার করি আর কি। আর সন্ধ্যা পার হতে না হতেই আমার ফুপু শাশুড়ি কাচ্চির জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি ওনার হাতে এবার ফার্স্ট টাইম কাচ্চি খাচ্ছি। ওনার কাচ্চিটা নাকি খুব মজা হয়, আমি এর আগে 2-3 বার শুনেছি কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। ফার্স্ট টাইম তার হাতের কাচ্চি খাবো এবং আপনাদেরকে অবশ্যই জানাবো তার কাচ্চিটা কেমন মজা ছিল আর কি। এই তো উনি সব মশলা দিয়ে কাচ্চির গোশটা আগেই ম্যারিনেশন করে রাখছে আর কি। আমার ব্যাড লাক, আমি কাচ্চিটা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, জানি না কেন করতে পারিনি। মানে আমি ছাদে গিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার ননদ দেও সবার সাথে খেলাধুলা করতে, আমি কাচ্চি ফুল ভিডিওটা নিতেই পারিনি। এই তো গোশে কিছু মশলা দেওয়ার পর ফুপু এখানে টমেটো সসও দিয়ে দিচ্ছিল বেশি করে। আর ওনার কাচ্চিটা আমি এখনই বলে দিচ্ছি এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে। তারপরে এই তো সুন্দর করে উনি মাখিয়ে, মানে কাচ্চিটা মাখানো দেখলেই আমার লোভ লাগতেছিল, আমি আবারও খাবো। আমি জানি না ফুপু ভিডিওটা দেখবে কি না, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ফুপি আরেক দিন খাওয়াবেন, আমি অবশ্যই যাবো ইনশাল্লাহ। তারপরে এই তো লবণ টবণ দিয়ে, মানে যেভাবে কাচ্চি প্রিপারেশন নেওয়া দরকার আর কি, সেটাই নিয়ে উনি সব কিছু ক্লিয়ার করে রাখছে। তারপরে এই তো আমার ননদ আমাকে একটু ভিডিও করে নিচ্ছিল, আমরা এখানে বসে কথা বলতেছিলাম। ও নিজের মন মতো যা খুশি তাই ভিডিও করেছে, আর আমার কাছে ভালোই লেগেছে ভিডিওগুলো, তাই এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে সবাই আমার হাতে চা খেতে চেয়েছে, এই তো আমি চা বানিয়ে এখন সবাইকে দিচ্ছি চা খাওয়ার জন্য। আসলে চাটা একটু অল্প হয়ে গিয়েছিলো, তাই শেষমেশ এরকম চামচ দিয়ে চাটা বাড়তে হচ্ছিলো। এই তো আমার এটা হচ্ছে আমার মেজো চাচি শাশুড়ি, উনি আলু কাটতেছিল। আমি ওনাকে বললাম যে আমি একটু ভিডিও করি, যেহেতু সবাই সব সময় ভিডিওতে কমফোর্টেবল থাকে না, তাই উনি বলেছে করতে, তাই করেছি। থ্যাংক ইউ চাচি। এই তো এটা হচ্ছে আমার ছোট্ট দেবর আজমির, ওর জন্য সবাই দোয়া করবেন। ও খুব বেশি দুষ্টু, মানে যেইখানে যায় সব কিছু নেড়ে চেড়ে মানে ফেলে টেলে দিয়ে অস্থির হয়ে যায়। হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছিল, আমরা ছাদে গিয়ে খুব মজা করে ছোটোবেলার সেই কি বলে এটাকে, মানে এটার কথা এখন আমার মনে পড়ছে না, এটা খেলতেছিলাম। তারপরে কাউয়া উড়ে চিল উড়ে খেলতেছিলাম সবাই মিলে, খুব মজার একটা টাইম কেটেছে, খুব ভালো লেগেছে। ফ্যামিলি বলতে তো এরকম সময়গুলো কি বোঝানো হয় আমি যতটুকু মনে করি। তারপর আমি দৌড়ে আসতে আসতে দেখি আমার ফুপি শাশুড়ি কাচ্চি অলরেডি বসিয়ে দিয়েছে, মানে সব কিছু ডান করে ফেলছে, আমি কিছুই করতে পারিনি। তারপর 1-1.5 ঘন্টা পর আমি একটু চুরি করে কাচ্চিটা দেখতে গেছিলাম যে আসলে এটা টেস্ট বা চাল ফুটছে কিনা, মানে কীরকম কী। তারপরে উঠে দেখলাম মুফ কাচ্চিটা গোশ যে সুন্দর নরম হয়েছিল, মানে কেউ আসার আগে আমি সুন্দর করে রেখে ওখান থেকে চলে আসি। তারপরে এই তো রাত হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমার আরেক ফুপু শাশুড়ি কাচ্চিটাকে খুব সুন্দর করে বাটতেছিল, আর তখন যে কি সুন্দর একটা গন্ধ আসতেছিল, মানে বাসমতি চালের কাচ্চির এক স্বাদ আর এই চিনি গুঁড়া চালের কাচ্চির এক স্বাদ, মানে কি আর বলবো।
তারপরে আমি আমার ফুপু শাশুড়িকে বলি যে একটা প্লেট খুব সুন্দর করে সাজিয়ে দিতে, আমি একটু মানে ছবি তুলবো, ভিডিও করব। তাই আমার ফুপু শাশুড়ি খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিচ্ছিল, মানে এমনভাবে উনি প্লেটটা সাজাচ্ছিল যে প্লেটটা পুরো ভরে দিছে। এই তো কাচ্চি কালারটাও যে সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ফুপুর হাতে যেন এরকম জাদু সব সময় থাকে। তারপর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিতেছি, এখানে আমার শ্বশুরও খাওয়া দাওয়া করতেছিল। আর তারপরে ওনাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি খাওয়া দাওয়া করতে বসছি। মানে একটু আলু একটু গোশ নিয়ে এই কাচ্চিটা যখন মুখে দিয়ে দিছি, উফ, হ্যাভেন। যাই হোক, তারপরে এখানে ফিরনিও বাড়া হচ্ছিল, ফিরনি খেয়ে আমরা যে যার মতো বাসায় চলে আসব। আজকে ভিডিওটা হয়তো বা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবাই মাশাল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ।